ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन व सय्यदना व मौलाना व तबीब नुफूसना बिल क़ासिम मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व आलि मुहम्मद व अला आलिहि तय्यबीन अत्ताहिरीन अल मासूमीन अल मुंतजबीन वलानतुल्लाहि अला अअदाइहिम व मुनकिर फ़ज़ाइलिहिम व गासिबी हुकूक़िहिम अजमईन। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला व तबारक फ़ी किताबिहिल हकीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहर रसूल बल्लिग़ मा उन्ज़िला इलैका मिर रब्बिक व इन लम तफ़अल फ़मा बल्लग़्ता रिसालतह वल्लाहु यअसिमुका मिनन नास इन्नल्लाहा ला यहदिल क़ौमल काफ़िरीन। मुहिब्बान अहले बैत शियाने हैदर कर्रार मवालियान अमीर अल-मुअमिनीन अली इब्न अबी तालिब, आज मज़हब इस्लामेर सबचेয়ে বড় ঈদ সঈদে গদির রাত সমস্ত আলিম চাহনেওয়ালাদেরকে মোবারকবাদ পেশ করি এবং তার পাশাপাশি সেই ওলায়াতের শেষ নূর হুজ্জতে আখির ওলি আসরাত জালাল্লাহু ফরজুল শরীফের খিদমতে এই বিশেষ দিনের মোবারকবাদী পেশ করছি। আজিজো, এই মাহফিল বাংলার সরজমিনে ঐতিহাসিক মাহফিল, কেননা অনেক পুরাতন ও প্রথম গাদিরের উদ্দেশ্যে বাংলার 24 পরগনার সরজমিনে এই গলাটি গ্রামে এই মিলাদ হয়ে আসছে। আমি সূরা মাআদার যে আয়াতটি তেলাওয়াত করলাম, সেই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার এলান করতে বলছেন তার হাবিবকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আয় আমার রসুল, তুমি ওই এলানটি পৌঁছে দাও, ওই তাবলীগটি করে দাও যেটি আগেই তোমার রবের তরফ থেকে তোমার কাছে এসে গিয়েছে। ইয়ানি প্রথম যেটি এলান করবেন নবী, সেটা নবীর তরফ থেকে নয়, বলকে সেটা স্বয়ং খোদার তরফ থেকে। এখানে আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন মা উনজিলা, যেটি আগেই তোমার কাছে এসে গিয়েছে, পাঠিয়ে দিয়েছি। ইলাইকা মির রাব্বিক, তোমার রবের তরফ থেকে এসেছে। ওয়া ইন লাম তাফআল, যদি এই তাবলীগটি না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে রিসালাতের কোনো কাজই করো। আমার প্রিয় নবী, উদ্দে না কোনো মুল্লা, না কোনো মুফতি,
না কোনো হুজুর পুত্র, না কোনো হুজুরের বয়ান, না কোনো পীর দাদা, না কোনো হারাম দাদা, কেউ নবীর সম্মুখে আসতে পারে না। তাহলে সেই নবী যার মহব্বতে কায়নাতকে বানিয়েছে, যার রিসালাতের গওয়াহি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত এক করে একের পর এক নবী পাঠিয়েছে। এই আম্বিয়াদের ভিতরে শ্রেষ্ঠ, কায়নাতের ভিতরে শ্রেষ্ঠ, যাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে, যাকে মুরসালে আযম বানিয়ে পাঠিয়েছে, যাকে খলকে আযীম বানিয়ে পাঠিয়েছে, সেই নবীর জন্য যাকে বলা হচ্ছে কি কোরআনের ভিতরে তাহা ইয়াসিন। কখনো নবী রাতে রাতে ইবাদত করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের কষ্টকে দেখার পরে বলবেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আয় মুযাম্মিল এক কালো কম্বল চাদর পহননে वाला তুমি রাতে একটু আরাম করে নাও। সেই নবী জন্য আল্লাহ এই এলানের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। যদি এই নবী এই এলান না করে তার নবুয়ত থাকবে না, তার রিসালাতের কোনো হক থাকবে না। তাহলে যদি নবী নবুয়ত না থাকে, নবীর রিসালাতের উপরে যদি হক আসে, না আদমের নবুয়ত থাকবে, না ইব্রাহিমের নূহের রিসালাত থাকবে, না ঈসা মসিহের নবুয়ত থাকবে, না ইউসুফের সেই খুনখুনতি থাকবে, কিছুই থাকবে না। তাহলে উম্মতে মুসলিমা বোঝো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর শেষ জীবনে শেষ হজের পরে এই এলান করার জন্য যে হুকুম নাযিল করলেন, তুমি তাফসীরে দেখো, তুমি মুফাসসিরদের কথা শোনো, তুমি তারিখ দাদের কাছে যাও, শিয়া সুন্নি যে কোনো জায়গায় গিয়ে বলো, হে আল্লাহ, হে নবী, হে মুফতি, হে দাদা, আমাকে একটু বলো, কোরআনের সূরায় মায়দানে যখন আল্লাহ তার হাবিবকে এই হুকুমটি দিয়েছিল, তার নবী এলান করেছিলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে সালাওয়াত। নবীকে বলা হয়েছে তুমি এলান করো, তাহলে নিশ্চয় কিছু করেছে। তা আপনি বুখারীতে যান, আপনি মুসলিমে যান, আপনি মিশকাতের কাছে যান, সাহাবা সিদ্দার প্রতিটি পুস্তকের কাছে যান, আর হালাল মালিকের কাছে যে তার মাথায় কোরআন রাখে জিজ্ঞাসা করুন এই আয়াতটির পরে কি ঘটনা ঘটেছিল, সবাই বলবে, প্রতিটি হালাল বলবে যে নবী গাজীরে খুলে আলীকে দুই হাতে তুলে মান কুনতু মাওলা ফাহাযা আলীর মাওলা বলেছিলেন। আজ যেটা অপবাদ দেওয়া হয় মাযআল্লাহ, তারা সবসময় মিথ্যে রটিয়ে রেখেছে। যেমন আজ দেখেন না মিডিয়া কাজ মিথ্যা রটানো, ঠিক সেইভাবে তারা রটিয়ে শিয়াদের বিরুদ্ধে অনেক কিছু রটিয়ে রেখেছে, রটিয়ে যাচ্ছে। তার ভিতরে একটু কথা কি, শিয়ারা নবীকে মানে না, একটু সভ্য হলি বলে নবী কিন্তু মানে, কিন্তু আলীর জিনিস মানে। আমরা আলীকে আলী মানছি, নবীর কথা শুনে। নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে জিন্দাবাদ, 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 কোরআন জিন্দাবাদ, 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 বাদল রাজা আমার রে, ইসলামের শত্রু আমেরিকা নিবাজ্জাত, ইসলামের শত্রু ইসরায়েল নিবাজ্জাত, মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আলী কি আলী মানছি, আলীর কথায় নয়, নবীর কথায়। কখনো বলে কি আনা ওয়ালিউন মিন নূরিন ওয়াহিদ, কখনো কি বলে লাউ আতিয়ানা গাদাল রাজুলান, কখনো বলে ইয়া আলিয়া সিরাতাল মুস্তাকিম। কোন কথা আলী বলেছে আমি সিরাতাল মুস্তাকিম, আলী বলেছে আমি ফাতেহ খায়বার, আলী বলেছে আমি কুল্লাইমান, আলী বলেছে আমার চেহারার দিকে দেখা ইবাদত না। আলী বলেনি, নবী বলেছে যে আলীর চেহারার দিকে দেখা ইবাদত, আলীর মুহাব্বত ইবাদত, আলীর জিকির ইবাদত। কোন হয় না গায়রের নাম নেই, শুধু দিয়েছে আলীর জিকির, যেতে যে ব্যক্তি করবে সেটি ইবাদত। আর শুধু তাই নয়, আর যে আলীকে মওলা মানছি, মওলা, হ্যাঁ, এটিও এই কদিরের থেকে নবী এলান করেছেন। আমি তো বলবো শিয়াদের উপরে আঙুল তোলার আগে নিজে এই কথা মানে একবার বুঝিয়ে দাও যে তুমি নবীকে মানছো কি মানছো না। হ্যাঁ, কারণ নবী কিন্তু শর্ত রেখেছে, নবী একটি বিধান দিয়ে দিয়েছে। যতই তুমি লাপালাপি করো, ঝাপাঝাপি করো, আলী বিনা তুমি নবী নবী বললে কোনো লাভ নাই। কারণ নবী কি বলেছে, মান কুনতু মাওলা, আমি যার মাওলা। আবু বকরের মাওলা রাসূল কিনা, ওমরের মাওলা রাসূল কিনা, উসমানের মাওলা রাসূল কিনা, ফুরফুরার পীরজাদাদের মাওলা রাসূল আছে কি নেই, বসিয়াটের হুজুরের মাওলা রাসূল আছে কি নেই। যদি এই সবার মাওলা সত্যিকারে রাসূল হয়, তাহলে সেটা প্রমাণ দিতে গেলে আলী মাওলা বলতে হবে। কেন নবী বলে দিয়েছে ফাহাদা আলীউল মাওলা, আমি যার মাওলা। নবী আবার বলেননি এই 1,25,000 সাহাবীদের মাওলা না। নবী আগে কেউ যদি মুসলমান হয় কি বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর মুসলমান হবে তো। আজকের জমানায় তাহলে বলো নবী কি বললেন, আমি যার মাওলা। শুধু এই খুনের ময়দানে আমার সাথে হজ করনেওয়ালা হাজিদের জন্য, হ্যাঁ, গলাটির শিয়াদের, হ্যাঁ, ঘুড়ির শিয়াদের না। নবী যার মাওলা, তার মাওলাকে আলী দিয়েছে কে? নবী দিয়েছেন কোথা থেকে? মেম্বার থেকে। কাদের মাঝে? হাজী আসহাবদের মাঝে। এই গদিরের মিলাদ 1400 বছর পরে গলাটির গ্রামে হচ্ছে, কিন্তু এই গদিরে প্রথম বুনিয়াদ, প্রথম পিলার খুমের ময়দানে হাজীদের মাঝে হযরত আবু বকর, ওমর, উসমানের উপস্থিতিতে। তাহলে বাইতুল গদিরের করা বিদআত না। যদি বিদআত হয় নবীকে তো ছাড়ো, এই তিন খলিফা বাদ আল্লাহ বিদআত করেছে। হ্যাঁ, ওনারা উপস্থিত ছিলেন, শুধু উপস্থিত নয়, অনেকে বলে মসজিদে গিয়েছিলাম, মৌলবি বলে জানাজানা পড়ে চলে এসেছি, খাইনি। এখানে তো 3 দিন থাকতে হয়েছে, খায়মায় ঢুকিয়েছেন নবী, হাতে হাত দিয়ে, হ্যাঁ, বয়াত করিয়ে তারপরে ছেড়েছে। এমনি কিন্তু ছাড়ে না, বোঝা গেল? তাহলে আমরা কি বিদাত করছি? কোন মোল্লার হিম্মত আছে বলার? যদি বলে তাহলে তার প্রথম খলিফা হযরত আবু বকর থাকবে না। কেন? উনি তো নিজে ওখানে উপস্থিত ছিলেন।
নিজে আলী মওলাইয়াদের দৃশ্যকে দেখে এবং জবান থেকে বলে আলীর হাতে হাত রেখে মোবারকবাদ দিয়েছিলেন। হিস্ট্রিকে পড়ো উম্মতে মুসলিমা। আর আলী মওলাইয়াদের এলান হয়েছে, তাই কি না? শব্দগুলো কোথায় নবী কোন জায়গায় কোন শব্দটি ব্যবহার করেন কি আল্লাহ হুকুমকে বোঝে। নবীর পরে অনেক খলিফা হয়েছে, তাই না? আলীকে প্রথম মানো, চতুর্থ মানো, পঞ্চম মানো, 100টার পরে মানো, নাই মানো, কিন্তু যা আসে না খলিফা। কোরআন কি বলছে? এক আল্লাহ মাওলা, দ্বিতীয় রসুল, তৃতীয় আলী। বাকি কারোর জন্য এই মাওলা শব্দ ব্যবহার হয়? খলিফা তো বহুত হয়েছে, বলতে যদি কেউ কোনো জায়গায় নাক গলায় বেশি করে তাহলে হ্যাঁ খলিফাগিরি করিস, তাহলে বোঝা গেল এত এই নাম পবিত্র নাম কি এমন এমন জায়গায় ব্যবহার হয়েছে যে আজ সেটা মানুষের আর শুনতেও ভালো লাগে না। লাগে? আল্লাহ খলিফা, রসুল খলিফা, নবী খলিফা শুনতে ভালো লাগে? লাগে না। আল্লাহ মাওলা, রসুল মাওলা, আলী মাওলা, কেমন লাগলো? নবী সেই এলান না করে। আর শুধু তাই নয়, যদি আলী আলীর থেকে শত্রুতা ছিল আগেই বলে যেতে বলে, কেননা নবীর জন্য বলছে যদি এই এলানটি না করো কিছুই করনি। ফিরোজ মৌলভী, শিয়া সুন্নি সবার কান এদিকে একবার রাখবেন। বলছে নবীর জন্য কোরআন বলল, নবীর জন্য যদি এটি না করো, এলানটি কিছু করনি, আমি বলবো শিয়া হও আর সুন্নি হও, গদিরের আলীকে যদি মাওলা না মানো, তাহলে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, যতই কিছু তুমি করো না কেন। আর শুধু তাই নয়, আজ বলবেন তাই তো নবী এলান করলেন হাজিদের মাঝে 1,25,000-এর মাঝে 3 জন বড় বড় খলিফারাও সেখানে উপস্থিত ছিল। তার বড় লোক কেন মানে না? তারপরেও এখন এত শত্রুতা কেন? মেটাতে পেরেছে? পারবে না। আর শত্রুতা কেন হবে না? কোরআন লিখতে হবে। আপনি যদি বলি এখন বৃষ্টি হবে, হতেও পারে না, কিন্তু যদি কোন নবী এমন বলেন বৃষ্টি হবে, হবে হ্যাঁ, বিনা দেখেও হবে। আর আমরা অন্ধকার দেখেও যদি বলি হাওয়ায় উড়ে যেতে পারে, তাই কিনা? কোরআন বলছে বদমাইশি হবে, এই এলাকার পরে বদমাইশি হবে। আর বদমাইশকে সবসময় কিন্তু সরকার নিজের অন্ডারে রাখে, রাখে নাকি রাখে? হ্যাঁ, জেল সরকারের অন্ডারে তো জেল দুটো ছিল বদমাইশ। সালাওয়াত মোহাম্মদ, বোঝা গেল? কোরআন বলছে নবী এলান করো, আমি ওয়াদা করছি ওয়াল্লাহি ইয়াসিমুকা মিনান নাস, এই মানুষদের দুষ্টামি থেকে, শার থেকে এই মানসাবকে বাঁচাবো। শার কখনো সকিবার রূপে আসলো, কখনো সামনে রাজ প্রসাদের মাবিয়ার রূপে, তো কখনো বেমূর্তি হয়ে এজিদের আকারে, আর এই রূপভাবে চলে আসছে আজও। কিন্তু যে মানসাবকে বাঁচাবার ওয়াদা করেছে সে হয় শিয়া ও কাদিনী ছাড়া অন্য কারণে না। পর্দায় গায়েবে নেই, জীবিত নেই। কেউ বলে জন্ম হয়েছে, কোথায় আছে জানি না, কেউ বলে আসবে, কেউ বলে জন্ম হবে, কিন্তু আমরা বলি আছে, আমাদেরকে দেখছে।
আমরা প্রতিটি নামাজে ওনাকে ডাকি, জানি আছেন বলেই তো ডাকছি সরওয়ার পর মোহাম্মদ। আর আলীর কলম আর ইতিহাস কত পড়বো, ইতিহাস রিপিট হয় শুনেছিলাম, কিন্তু দেখছি নবীর জীবনে 82টা যুদ্ধ হয়েছে 23 বছরের মধ্যে, ছোট বড় মিলিয়ে। একটি যুদ্ধ শুধু ইহুদিদের সাথে হয়েছে, যাকে খায়বার বলা হয়। নবী আলীকে না নিয়ে খায়বারে গিয়েছে, আলী অসুস্থ, জানি না মাসুরাতে খোদা কি, বড় বড় রুস্তুমদেরকে নিয়ে নবী ময়দানে গেলেন, যারা সব জায়গায় বড় বড় এনারা যান, ওদিক থেকে হাদিস পাওয়া হয়। খায়বারের সবচেয়ে বড় 3 জন যোদ্ধা ছিল। বড় ভাইয়ের নাম হারিস, মেজো মারহাব, ছোট আনতার। হারিসের মুকুটটা খুব বড় ছিল, যে মুসলমান বড় বড় নেতা যেতেন খায়বারের দৌড়ের সামনে, বসে মুকুটটা নিয়ে করে পার। আর এই মুসলমান এত শরীফ ও ভালো ছিলেন, সঙ্গে সঙ্গে চলে আসে, কিছু বলতেন না। এইভাবে আসা যাওয়া চলতে থাকে। একদিন দুদিন নয়, 39 দিন পরীক্ষা হওয়ার পরে নবী এশার নামাজের পরে বললেন, আমি আগামীকাল ওই ব্যক্তিকে আনন্দ দেবো যে পুরুষ হবে। বাকিটা বললাম না, 39 দিন কারো ছিল। সে বাঘের মতো আগে বাড়তে থাকবে, জাপিয়ে দিয়ে হামলা করনেওয়ালা হবে, পিঠ দেখানেওয়ালা হবে না। আলম তাকে দেবো। শুধু তাই না, সে আল্লাহ রসুলকে বন্ধু রাখে, তাকে আল্লাহ রসুল বন্ধু রাখে। এতদিন সকাল কিভাবে হবে, আমার যদি পালা আসে, যদি খোদা না খাস্ত আমার দিকে একবার মারে, সেই চিন্তায় ঘুমতো না। কিন্তু আজকের রাতে এই চিন্তায় ঘুমাচ্ছে না, আমি পাবানি তো আলোটা। হ্যাঁ, সারা রাত আলম পাওয়ার আশায় জাগার পরে যদি সেই জিনিস না পায়, তার প্রতি হিংসা হবে কি হবে না? হ্যাঁ, সারা রাত জেগে এতদিন এর পিঠ পিছনে মুখ লুকিয়ে রাখতো যারা, সকাল হলে আজ বুড়ি আঙুলে ভর দিয়ে উঠে নিজেকে নবীর সামনে দেখাচ্ছেন, হয়তো আমাকে দিতে পারে। নবী সেই আসাদদের মাঝে দেখার পরে একবার বললেন, কোথায় আছে আলী ইবনে আবি তালেব? নবী কি জানেন না? তখন ইতিহাস লেখকরা কিন্তু বসে আছে ইতিহাস লেখার জন্য। হ্যাঁ, নবী সাহাবাদের মাঝে 40তম দিনে ফজরের নামাজের পরে একবার সকলকে দেখে বলবেন, আইনা আইনা আলী ইবনে আবি তালেব, কোথায় আছে আবু তালিবের বেটা আলী? লেখক লিখল যে তারিখ সত্যি 39 দিন ধরে আবু তালিবের বেটা এদের ভিতরে নেই। যেন তারা এই মিথ্যা না লিখতে পারে যে আলী ছিলেন, তারপরে 39 দিন এইভাবে পার হয়েছে। না লিখলো এটি ছিলেন না। নবী এটি বোঝাবার জন্য যখন এই কথাটি বলে দিলেন, ওদিক থেকে আলীর কানে আওয়াজ গেল,
কেন বা যাবে না? খায়বার থেকে মদিনার কতটুকু দূরে যদি আল্লাহ নিজের হাবিবকে মেরাজে রাখে, তার আগেই নবী ওয়েলকাম জানাবার জন্য আলীকে নিজের কাছে নিয়ে আসে। তবে রাগ হবে, সেই রাগ আজও আছে, সেই সিলসিলা চলে আসছে। সেই জন্য আলম দেখলেই বলে বিদাত। হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান খায়বারের যুদ্ধে এই আলম নেওয়ার জন্য জেগেছে, বুখারী উল্লেখ করেছে। এবং খুব আশাবাদী ছিলেন হযরত উমর যে কালকে আমিই পাবো। চিন্তা করে, শুধু তাই নয়, আজ যে কদিনী মাহফিল, যার পরে আল্লাহ দ্বীনকে কমপ্লিট করেছে, ইসলাম থেকে রাজি হয়েছে, এই দ্বীনকে অন্যরা কেন পালন করতে পারছেন না? কেননা সেখানে মাওলা আলীর বিলায়েতের এলান হয়েছে ঠিকই, কিন্তু তারা যাদেরকে ফলো করে তারাও তো ছিল, তো তাবারুক তাদের কাছে পৌঁছায়নি কেন? বাপ যদি কাগজপাতি ঠিক না করে, যতই আপনার সম্পদ থাক, দখলদারি হারাতে হবে, তাই কিনা? সেই দখলদারি যাতে না হারায়, কাগজ কলম সঠিক রাখতে হয়। সেই কাগজটি সঠিক রাখাবার জন্য নবী কি বললেন এলানের পরে? বাস মাহফিল শেষ করছি। এই সিলসিলা যেন জারি থাকে, এই সিলসিলা যেন কখনো বন্ধ না হয়। নসল দর নসল এই আলীর চাইলে ওয়ালারা এই গলাটির সরজমিনে এই গদিনী মাহফিল যেন চালু থাকে। কেননা এটি আমার কথা নয়, বলকে এটি নবীর হুকুম, নবীর ওয়াদা। কি নবী বললেন? আলীর বেলায়েতের এলানের পরে যারা উপস্থিত, তাদের উপরে ফরজ, যারা নেই তাদের পর্যন্ত খবরটি পৌঁছাবে। প্রতিটি বাপ তার বেটাকে এই খবরটি দেবে। এই সিলসিলা যেন কিয়ামত পর্যন্ত চলে। আমাদের পর্যন্ত যখন পৌঁছেছে, নিশ্চয় আমাদের নসলের কেউ না কেউ গদিনের ওই ময়দানে ছিল। যাদের কাছে পৌঁছায়নি তারা তো ছিল, কিন্তু কাগজ প্রতি হাড্ডা বাড্ডা করে কোর্টে ভালো মৌলি না ধরে সকিবার পাবলিকের ওকিলের কাছে পৌঁছে যে আজ তারা এই মূল্যবান সম্পদকে হারিয়ে ফেলেছে। সালাত পর ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গদিরি হওয়ার জন্য তৌফিক দান করে, এবং রোজে মাহশর যেন বুক ফুলিয়ে নবীর কাছে যে আলীর চাহনেওয়ালা হয়ে সাকিয়ে কাউসারের হাত থেকে যেন আমরা সালাম হতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।